আচারের ওপরে দেখুন তেলটা কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে। কাঁচা আমের মশলা আচার তৈরি হয়ে গেছে। আর ঝালমুড়ির জন্য বিশেষভাবে বানানো এই আচারটা ঝালমুড়ির সাথে যদি মাখানো হয় খেতে কিন্তু দারুণ লাগবে। দুদিন রোদে রাখার কারণে দেখুন আমের গায়ের রংটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে মশলা আচার। এই মশলা আচারটা রুটি পরোটার সাথে খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু তারপরেও কিন্তু এই মশলা আচারটা বিশেষভাবে ব্যবহার করা হয় ঝালমুড়ির জন্য, আর খেতে তো দারুণ লাগে। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাঁচা আমের মশলা আচার তৈরি করার জন্য আমি বেশ কিছু কাঁচা হিমসাগর আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে কেটে নেব। আর তার আগে বলে দিই, এই হিমসাগর আম দিয়ে কিন্তু এই আচারটা খেতে বেশি ভালো লাগে। তবে যদি এখানে অন্য কোনো আম ব্যবহার করতে চান সেটাও কিন্তু করতে পারেন। একটা গামলায় জল নিয়ে আমগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি আর ভালো করে ধুয়ে নেব। এখন গাছে খুব সুন্দর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর বাজারেও কিন্তু অনেক সস্তায় আম পাওয়া যাচ্ছে। এইরকম ভাবে কাঁচা আম নিয়ে এসে আচার তৈরি করে রাখলে সারা বছর তো ভালো থাকবেই, আর সারা বছর আচারের জন্য চিন্তাও করতে হবে না। সব আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে নিয়ে আমগুলোকে আমি ভালো করে মুছে নেব, যে কাজটা আমি সব আচারের ক্ষেত্রে করে থাকি। একটা সুতির কাপড় নিয়ে আমের গাটাকে এইভাবে ভালো করে ঘষে ঘষে মুছে নেব, যাতে কোনো ধুলো বালি ময়লা যা আটকে থাকুক না কেন একদম পরিষ্কার হয়ে যায়। আর এই কাজটা আমি সমস্ত আচারের ক্ষেত্রে করে থাকি, তাহলে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এর আগের যারা ভিডিও আমার দেখেছেন তারা আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমি আমের আচার করার সময় কিন্তু সব আম এইভাবে সুতির কাপড় দিয়ে আগে মুছে নিই। সব আমগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি কেটে নেবো, একদম টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আমের গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে দেখুন, একটুও কিন্তু জল নেই। পেছনটা বাদ দিয়ে দিলাম। এবার মাঝখান থেকে কেটে নেব। একটু ছোট ছোট করে যেহেতু কাটবো, তাই আরো মাঝখান থেকে কয়েকটা চিড় দিয়ে নিচ্ছি। বড় বড় করেও কাটা যেতে পারে, তবে এই আচারগুলোর ক্ষেত্রে একটু ছোট ছোট কাটলে যেমন দেখতে ভালো লাগে তেমন কিন্তু খেতেও ভালো হয়। এবার আচারের আমগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নেবো, ছোট ছোট টুকরো করে, একদম খুব একটা বেশি বড় নয়। দেখুন সব আমগুলোকে আমি এরকমই খোসা সমেত ছোট ছোট করে কেটে নিচ্ছি। খোসা সমেত করলে আচারটা ভালো হয়, আর অনেকদিন পর্যন্ত থাকেও, আর খেতেও বেশ ভালো লাগে। আর ছোট ছোট করে কাটলে কি হয়, এর মধ্যে বেশ মশলাটা ভালো যায়, যেহেতু মশলা আচার। আর মুড়ির সাথে যখন মাখানো হবে একটু ছোট ছোট করে থাকলে আচারটা বেশ ভালো লাগে, আর মাখাতেও সুবিধা হয়। সবকটা আমকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এরকম বড় বড় দুটো স্টিলের থালাতে ভালো করে আমগুলোকে আমি চাড়িয়ে নিয়েছি। দুটো থালাতে আমগুলোকে কুচিয়ে আমি একটুখানি চাড়িয়ে নিয়েছি। এবারে আমের থালা দুটোকে আমি রোদে রেখে আসবো। যতক্ষণ আমি মশলাগুলো রেডি করব ততক্ষণ রোদ দিয়ে নেব। আর যদি হাতে সময় থাকে তাহলে 4-5 ঘন্টা রোদে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আর রোদে দেওয়ার সময় কিন্তু কোনো রকম লবণ হলুদ কোনো কিছু মাখানোর দরকার নেই, শুধু এইভাবে যেভাবে কেটেছি এইভাবেই রোদে রেখে দেবো। যতক্ষণে আমটা শুকাচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। আর আজকের এই মশলাটা হবে কোনো রকম ভাজার ঝামেলা ছাড়াই, একদম পুরো কাঁচা হবে মশলাটা। তো আমি এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। সাধারণত আচার তৈরির ক্ষেত্রে আমরা যেরকম জিরে ধনে ব্যবহার করি তার থেকে কিন্তু একটুখানি মশলাটা আলাদা হবে। তো কি কি নিয়েছি এবার আপনাদের বলে দেবো। যেহেতু মশলা আচার বানাবো তার জন্য আচারের মশলাটার পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। এখানে আমি বড় চামচের 2 চামচ নিয়ে নিয়েছি মৌরি, বড় চামচের 2 চামচ নিয়ে নিয়েছি কালো জিরে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 1 চামচ নিয়ে নিয়েছি রাঁধুনি, আর 1 চামচ নিয়ে নিয়েছি এখানে জোয়ান, কাঁচা জোয়ান যেটা হয় ভাজা না। এবারে সব মশলাগুলো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। যেহেতু কাঁচা মশলা তাই শিলে বাটতে গিয়ে এর রসটা বেরিয়ে যাবে, বাটাটা ঠিকঠাক হবে না, তবে বাটা যাবে। তো মিক্সচার মেশিনে করলে কি হয় একটু ভালো হয় বাটাটা, তাই মিক্সচার মেশিনে দিয়ে সবকিছু একসাথে বেটে নেব।
তবে সমস্ত মশলাই কিন্তু আমাদের ঘরোয়া, বাড়িতেই থাকে সাধারণভাবে। এবারে মশলাগুলোকে আমি একদম গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার আমি আচারের জন্য তেলটা ভালো করে গরম করে নেব। আর এই আচারের জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, আর অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেল দিলে আচারটা যেমন ভালো থাকে, তেমন কিন্তু আচারের স্বাদও অনেক বেশি ভালো হয়। সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এর পরের যে কাজগুলো করব তার জন্য আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এখানে স্টিলের পাত্র নেওয়াই কিন্তু সব থেকে উপকারী, কারণ এখানে যদি কোনো রকম পিতলের পাত্র নেওয়া হয় তাতে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এবার আমি তেলটা এরকমই গরম অবস্থায় এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আর তেলটা গরম থাকা অবস্থাতেই যেহেতু কাজগুলো করতে হবে, তাই সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে তেলটা গরম করবেন। তেলটা ওই স্টিলের গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। ওই গরম তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। দেখুন তেলটা কিন্তু একদম গরম, পুরো গরম। দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। এই হিংটা যেরকম আচারটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখে, তেমনই কিন্তু আচারের মধ্যে একটা অন্যরকম স্বাদ আনে। এবারে মশলাটা দেখুন, আগে যেটা কাঁচা মশলা আমি গুঁড়ো করে নিয়ে এসেছিলাম সেটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে গুঁড়ো করে নেওয়া মশলাটা এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি মশলাটা ভাজিনি, তাই কিন্তু আমি এরকম ভাবে দিচ্ছি। আর এইভাবে দিলে কিন্তু এই আচারটার স্বাদ আরো বেশি ভালো হয়। এবারে 4 চামচ এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয়। এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নেওয়া যেতে পারে, সেটা সবটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আচারের কালারটা একদম দোকানের মতন হয়। এবার আমি আমের যতটা পরিমাণ নিয়েছিলাম সেই অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর আচারের ক্ষেত্রে একটু লবণটা বেশি দিলে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকে। এবারে 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। যেহেতু লঙ্কার গুঁড়ো অনেকটা দিয়েছি, তাই হলুদ না দিলেও বেশি চলবে। এবারে খুন্তি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তেলটা গরম থাকার কারণে কিন্তু কাঁচা মশলার কোনো রকম গন্ধ বেরোবে না। আর এইরকম ভাবে আচার তৈরি করলে এর স্বাদটা কিন্তু অন্যান্য আচারের থেকে অনেকটা বেশি ভালো হয়, আর একদম অন্যরকম হয়। সবকিছু তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই তেলটাকে আমি ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু এর মধ্যে আম দেওয়া যাবে না। তাই খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে আমটা দেবো। ততক্ষণে আমি আমটা রোদেই রেখে দেবো, যাতে ভালো করে শুকিয়ে যায়। একটু তেলটা ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আমগুলোকে আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবার এই আমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই মশলা করে তেল গরম করে তেল ঠান্ডা হওয়া অবধি যতটুকু কাজ, প্রায় 1 ঘন্টার ওপরে এই আমগুলো কিন্তু রোদে ছিল। আর যদি হাতে সময় থাকে এর থেকে বেশি সময় রোদে রেখে করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, বরঞ্চ ভালোই হবে। তেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর মশলাগুলো দেখুন সব নিচে বসে গেছে। সবকিছু একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি আবারও। আর কত সুন্দর একটা রং হয়েছে দেখুন। এদিকে আমগুলোও কিন্তু 1-1.5 ঘন্টার ওপরে বেশ শুকিয়ে গেছে। এর ওপরে গাগুলো দেখে একটু বুঝতে পারবেন কালো কালো হয়ে গেছে। এই আমগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। অন্য থালারও সব আমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু ঠিকঠাক হয়েছে। এবারে মশলার সাথে আমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখুন, এখনই এতটা সুন্দর লাগছে। এই আচারটা যখন আর 2 দিন পরে খাওয়া হবে তখন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে, দেখতেও আরো বেশি ভালো লাগবে। বেশ মজে যাবে আমটা। সব আমগুলোকে আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আর একদম তেলের সাথে মিশে গেছে। দেখুন একদম ঠিকঠাক হয়েছে, তেল মশলা আম একদম সব ঠিকঠাক। এইভাবে আমি তেলের মধ্যে আমগুলোকে চুবিয়ে রেখে দেবো।
গামলার মধ্যে সমস্ত কিছু দিয়ে আমটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গামলায় থাকা অবস্থাতে এর উপরে একদম পাতলা কিছু চাপা দিয়ে আমটাকে আমি 2 দিন পর্যন্ত রোদে রেখে দেবো। আর এই 2 দিন রোদে রেখে দেওয়ার কারণে আমের মধ্যে মশলা তেল সব ভালোভাবে ঢুকবে আর আচারটা তখন একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো 2 দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা 2 দিন পর ফিরে এলাম। আর 2 দিন পর্যন্ত আমি একদম কড়া রোদে আচারটাকে একটুখানি রোদে দিয়ে রেখেছিলাম। এইবার আপনাদের আচারটা দেখিয়ে দেবো যে আচারটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। আচারের ওপরে দেখুন তেলটা কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে, দেখেই জিভে জল আসবে, এত সুন্দর আচার। নিচে মশলাটা যেহেতু পড়ে গেছে আমি সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 দিন রোদে রাখার কারণে দেখুন আমের গায়ের রংটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এরপরে যখন আপনারা আরো বেশি রোদে দেবেন তখন দেখবেন এই আমটা একদমই মশলার সাথে মিশে গেছে আর বেশ মজে গেছে, তখন কিন্তু এই আচারটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর আমের মধ্যে এই যে তেলটা দেখছেন পাতলা লাগছে, এই তেলটা কিন্তু কিছুদিন পর আর পাতলা থাকবে না। যখন এই আমটা আরো বেশি মজে যাবে, এই তেলের সাথে মিশে যাবে, তখন এই তেলটা আরো ঘন হয়ে যাবে। সেই কারণের জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখাই ভালো, কারণ এখনই যদি একটু বেশি শুকিয়ে ফেলি তাহলে কিন্তু এরপরে আরো বেশি শুকিয়ে যাবে আমটা, তখন আচারের সাথে একদম ভালো লাগবে না। এই আচারটা যাতে আরো বেশি দিন ভালো থাকে তার জন্য আমি এখানে 2 চামচ সাদা ভিনেগার নিয়েছি, সেটা দিয়ে দেবো লাস্টে। আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এই আচারটা আপনারা ঝালমুড়ির জন্য বিশেষ করে ব্যবহার করতে পারেন অবশ্যই, কিন্তু তাছাড়াও রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এগুলো আমরা সচরাচর যে সমস্ত বাঙালিরা আচার খেয়ে থাকি তার থেকে কিন্তু অনেকটা আলাদা এর স্বাদটা, আর খেতেও বেশ ভালো লাগে। আচারটা রাখার জন্য কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, আর কাঁচের বয়ামে রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকবে। বয়ামটাকে ভালো করে ধুয়ে মুছে একদম শুকনো করে নিয়েছি। শুকনো না করলে কিন্তু আচারটা জল থাকলে নষ্ট হয়ে যাবে। প্রথমে ওপরে ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি আচারটা ভরে নেব। এই আচারটা দেখেই এতটা বেশি ভালো লাগছে যে খেতে তো অবশ্যই ভালো লাগবে, দেখেও শান্তি কিন্তু এরকম আচার বানিয়ে। কিছুদিন পরে কাঁচা আম আর পাওয়া যাবে না, আম পাকতে শুরু করে দেবে। তার আগে এরকম ভাবে আচার যদি নানান রকম বানিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছর ধরে খেতে পারবেন। কাঁচা আমের মশলা আচার তৈরি হয়ে গেছে। আর ঝালমুড়ির জন্য বিশেষভাবে বানানো এই আচারটা ঝালমুড়ির সাথে যদি মাখানো হয় খেতে কিন্তু দারুণ লাগবে। কাঁচা আমের মশলা আচার তৈরি হয়ে গেল। এই আচারটা রুটি পরোটার সাথে অবশ্যই তো খেতে ভালো লাগে, তার সাথে সাথে বিশেষ করে ঝালমুড়ির জন্য কিন্তু এই আচারটা একেবারে পারফেক্ট। তো বন্ধুরা আশা করছি এই ঝালমুড়ির জন্য বিশেষভাবে তৈরি কাঁচা আমের মশলা আচারটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।